হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবার ব্লগ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে গেছিলাম বরের জন্য রান্না করতে, কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে মনেই ছিল না, আর তোমরা তো জানোই আমার স্ট্যান্ড নেই, তাই আর কি ভিডিও করতে একটু সমস্যা হয় বন্ধুরা। কিছুদিনের মধ্যে আমি একটা স্ট্যান্ড কিনে নেব, তখন তোমাদের সঙ্গে আমি যা করি না করি সবটাই শেয়ার করব। এখন আমার বর খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, তাই এখন থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। সকালে এত ব্যস্ত থাকি যে ভিডিওটা শ্যুট করব তার মনেই থাকে না। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা এত ব্যস্ত থাকি যে এসব কাজ যে করব সেটা সময় পাই না। সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে যাই, কারণ বরের সময় থাকে না, খেয়ে ওই বেরিয়ে যায়। এখন থেকে চেষ্টা করব বন্ধুরা সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। আজকে আমি করব দেশি আলু দিয়ে মাছের ঝোল আর পাঁপড় ভাজা। বন্ধুরা, আমি আর তোমাদের দাদা ভাই বেশি তরকারি খেতে পছন্দ করি না। একটা দুটো তরকারি হলে আমাদের ভালো খাওয়া হয়ে যায়, তাই আমি বেশি তরকারি রান্না করি না। ও আমাকে বলে বেশি তরকারি রান্না না করতে, কারণ তরকারিগুলো পরে নষ্ট হয়ে যায়। ও বেশি খেতে পারে না, আমিও বেশি খেতে পারি না। এখন আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু আমার তরকারিতে কাঁচা লঙ্কা দেই, কারণ তোমাদের দাদা ভাই শুকনো লঙ্কার তরকারি একদম খেতে পারে না, গ্যাস হয়ে যায়। সকালবেলা খাওয়ার পরে প্লেটগুলো আমি মাজিয়ে নিই, তাই ওই প্লেটগুলো এখন মেজে নিচ্ছি। আমার ঘরে কিছু জিনিস নেই বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমাদের হলো টোনাটুনি সংসার। আমি এটাতে হ্যাপি, কারণ বর যেখানেই থাকুক না কেন একটা মেয়ে সেখানেই সুখী থাকে, তাই কিনা বলো? তো এখন আমি আদাটা ঘষে নিব। আমি আমার তরকারিতে বেশি কিছু দেই না বন্ধুরা, শুধু কাঁচা লঙ্কা দেই আর আদা বাটা আর জিরার গুঁড়া। এবার বাড়ি থেকে আসার সময় বাড়ির থুতনিটা নিয়ে এসেছি, এটার মধ্যেই লঙ্কাটা একটুখানি মানে থেতো করে তরকারিতে দিয়ে দিব। আমি রান্না করছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি কিভাবে পেস্ট বানাচ্ছি লঙ্কাটা। চোখে আসবার জন্য ভয়ে ভয়ে দূরে দূরে থেকে লঙ্কাটা এরম করে থেতো করে নিচ্ছি। লঙ্কাটা থেতো হয়ে গেছে আমার। তো এইদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি রান্না করতে থাকি।
আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখছি অল্প একটু আলু হয়ে গেছে। এদিকে দেখো ভিডিও করতে করতে একটা কাণ্ড হয়ে গেছে, গায়ের মধ্যে পোকা উঠে গেছে। তাই আমি নাইটিটা এরকম করে ঝাড়ছিলাম, তোমরা কিছু মনে করিও না প্লিজ। তারপর দেখো একটা ঝিঙ্গা ছিল, ওই ঝিঙ্গাটাও আমি ভাবলাম আলুর মধ্যে দিয়ে দিই, ঝোলের মধ্যে ঝিঙ্গাটা নষ্ট হয়ে যাবে, তাই ঝিঙ্গাটা কেটে নিলাম। ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আমারও ভালো লাগে অবশ্য। ওর সঙ্গে খেতে খেতে আমারও আর কি ওর পছন্দগুলাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দেখো আমি দূরে সরে গিয়েছি, মানে আমার ভয় লাগে আর কি তেল ছিটকাবে কিনা। তারপর আমি আলুটা একটুখানি মানে পেস্ট করে নিলাম হাত দিয়ে, কারণ আলুটা একটুখানি ভেঙে ভেঙে নিলে ঝোলটা খেতে ভালো লাগে, একটুখানি গাঢ় হয়। এসব আমি কিছুই জানতাম না বন্ধুরা, এসব আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এদিকে দেখো কড়াইটা বারবার নড়ে যাচ্ছিল, কেন জানি কড়াইটা বসছিলই না। কড়াইটা দেখো কি চালাচ্ছিল আমাকে, কড়াইটা বারবার নড়ে যাচ্ছিল। আজকে তোমাদের দাদা ভাই আসলে ওকে বলতে হবে এরকম কেন হচ্ছে, ওকে বললে ও বুঝতে পারবে। এখন আমি লবণ হলুদ তরকারির মধ্যে দিয়ে দিব। বন্ধুরা আমি কিন্তু নতুন নতুন ভিডিও করছি, তাই কথা বলতে একটুখানি প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে মানে ঠিকভাবে কথা বলতে পারবো আর কি। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আর তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এদিকে দেখো আমি একটুখানি পাঁপড় ছিল, পাঁপড়টা ভাজতে নিয়েছি, আর ঘরে লেবু ছিল, লেবুটাও কাটছিলাম, ভাবলাম লেবুটা নষ্ট হয়ে যাবে তাই কেটে নেই, ঝোল দিয়ে খেতে পারবো। বন্ধুরা এখন আমি রান্নাবান্না শেষ করে এই ঘরে চলে এসেছি একটু রেস্ট নিতে, আর বাইরে কাপড় মেলেছিলাম, কাপড়গুলো তুলে এনেছি। তোমরা তো জানোই নতুন জায়গায় এসেছি, সবার সামনে এখনো ভিডিও মানে করে উঠতে পারছি না, আস্তে আস্তে করে নেবো আর কি। এদিকে আমার খিদে পেয়ে গেছে, তাই একটু সম্পাপড়ি খাচ্ছি। তোমরা তো জানোই সম্পাপড়ি আমার খুব পছন্দ, তোমাদের দাদাভাই আমার জন্য এনেছে। খেয়ে তারপর আমি কাপড়গুলো গুছিয়ে নিব, তোমরা আমার সাথে থাকো। আমি খেয়ে নেই, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব। তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তাই কাপড়গুলো একটুখানি গুছিয়ে রাখবো। ঘরের মধ্যে কিছু নেই বন্ধুরা, তাই কাপড়গুলো এরকম করে রেখেছি, তোমরা কিছু মনে করো না প্লিজ। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করে রেখেছি। তারপর আমি স্নান করে চলে এসেছি, এখন সিঁদুর টিপ লাগিয়ে তারপর ঠাকুরকে একটুখানি ধূপ ধরিয়ে দিব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা স্নান টান করে একটুখানি তেল ক্রিম লাগিয়ে ঠাকুরকে আমি ধূপ ধরিয়ে দিলাম।
তোমরা তো জানোই নতুন জায়গায় এসেছি, এখানে পূজা করার মতো এখনও সিচুয়েশন মানে করে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো বা করে নিব। এখন আমি রান্না বান্না করে বরের জন্য ওয়েট করছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তারপর আমি আমার ঘরের সামনে চলে এসেছি। দেখো কি সুন্দর ঘাস, একটুখানি রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 3টার মতো আর কি, আমার বর একটু পরেই চলে আসবে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেলে বর খেতে পারে না ভালো। তাই আমি বর আসার আগেই ভাতটা করে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি। তোমরা বলো তো বন্ধুরা, এটা কি গাছ? তোমরা কেউ চেনো নাকি? আমাদের এখানে এটাকে ড্রাগন ফলের গাছ বলে। তোমাদের ওখানে কি কি গাছ বলে তোমরা জানিও। এখন আমি ছাদে একটুখানি হাঁটবো,